নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আমেরিকা যারা দশকের পর দশক ধরে গোটা বিশ্বকে নিজেদের শর্তে চলতে বাধ্য করেছে, আজ তাদের সামনেই এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারত। ওয়াশিংটনের ট্রেড রিপ্রেজেন্টেটিভরা যখন ভেবেছিল যে নয়াদিল্লি খুব সহজেই ভারতের ট্রেড ডিল বা বাণিজ্য চুক্তিতে সই করে দেবে, ঠিক তখনই ভারত এমন এক শর্ত টেবিলে রেখেছে যা মার্কিন প্রশাসনে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। শর্তটির নাম সানসেট ক্লজ। পরিষ্কার কথাই, আমেরিকার পলিসি বা নীতি যদি ভবিষ্যতে বদলায়, তবে ভারতের সাথে তাদের চুক্তিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা স্থগিত হয়ে যাবে। আজকের জিওপলিটিক্সের দুনিয়ায় কোনো দেশ যে আমেরিকার চোখে চোখ রেখে এমন কড়া শর্ত চাপাতে পারে, তা এক কথায় নজিরবিহীন। ভারত বুঝিয়ে দিয়েছে বিশ্ব বাণিজ্যের মঞ্চে তারা আর কোনোভাবেই জুনিয়র পার্টনার নয়, বরং সমকক্ষ এক শক্তিশালী দেশ। আজকের এই স্পেশাল জিওপলিটিক্যাল এপিসোডে আমরা বিশ্লেষণ করব কেন ভারত হঠাৎ করে এই সানসেট ক্লজের দাবি তুলল। এর ফলে ভারতের অর্থনীতি ও ফরেন পলিসিতে ঠিক কী ধরনের বিরাট পরিবর্তন আসতে চলেছে, আর কিভাবে ভারত সরকার আমেরিকার দাদাগিরিকে রুখে দিয়ে দেশের এক্সপোর্টার বা রপ্তানিকারকদের স্বার্থ সুরক্ষিত করছে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ বিশ্ব কূটনীতির অনেক না বলা কথা আজ আপনারা জানতে চলেছেন। বন্ধুরা, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দুটি দেশের মধ্যে যখন কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ট্রেড ডিল হয়, তখন দুই দেশই একে অপরের পণ্যের উপর থেকে ট্যাক্স বা ট্যারিফ কমিয়ে দেয়। এতদিন ধরে আমেরিকা ভারতের কাছে দাবি করে আসছিল যে ভারত যেন মার্কিনী পণ্যের উপর থেকে ট্যারিফ কমিয়ে দেয়, কিন্তু এবার গেম চেঞ্জ হয়ে গেছে। ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে যে চুক্তি আমরা তখনই করব যখন চুক্তির মধ্যে একটি বিশেষ রক্ষা কবচ বা সিকিউরিটি শিল্ড থাকবে। এই রক্ষা কবচটিকেই বলা হচ্ছে সানসেট ক্লজ বা অটোমেটিক রিভিউ মেকানিজম। এই বিষয়টা আপনাদের আরও একটু পরিষ্কার করে বোঝানোর জন্য আমি সরাসরি একটা নিউজ আর্টিকেলের রেফারেন্স দিচ্ছি। আপনাদের স্ক্রিনে এখন একটা স্বনামধন্য বিজনেস সংবাদ মাধ্যমের আর্টিকেলের স্ক্রিনশট ফুটে উঠেছে। আর্টিকেলের হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, ইন্ডিয়া মে সিক সানসেট ক্লজ ইন ইউএস ট্রেড প্যাক্ট অ্যামিড ট্যারিফ কনসার্নস। এর মানে কি? এর সোজা অর্থ হলো ভারত সরকার আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিতে এই সানসেট ক্লজ যুক্ত করতে চাইছে, কারণ আমেরিকার ট্যারিফ নীতি নিয়ে ভারতের চরম উদ্বেগ রয়েছে। এই সানসেট ক্লজ আসলে কি? খুব সহজ ভাষায় বলতে গেলে এটি এমন একটি আইনি শর্ত যার ফলে কোনো চুক্তি চিরস্থায়ী হয় না। ভবিষ্যতে যদি আমেরিকার নিজেদের অভ্যন্তরীণ কারণে বা রাজনৈতিক পালাবদলের কারণে হঠাৎ করে তাদের ইকোনমিক পলিসিস বা ট্রেড রুলস পরিবর্তন করে, তবে এই চুক্তির শর্তগুলো নতুন করে রিভিউ বা মূল্যায়ন করা হবে। অর্থাৎ আমেরিকা চাইলেই একতরফাভাবে ভারতের ওপর কোনো নিয়ম চাপিয়ে দিতে পারবে না। যদি তারা চুক্তি ভাঙে বা নতুন করে কোনো ট্যাক্স বসায়, তবে ভারতেরও পূর্ণ অধিকার থাকবে সেই চুক্তি থেকে সাময়িকভাবে বেরিয়ে আসার বা রিনেগোসিয়েশন করার। এখন প্রশ্ন হলো, ভারত সরকারের মতো একটি দায়িত্বশীল এবং শক্তিশালী সরকার হঠাৎ করে বন্ধুরাষ্ট্র আমেরিকার উপর এমন অনাস্থা দেখাচ্ছে কেন? এর উত্তর লুকিয়ে আছে আমেরিকার গত কয়েক বছরের ফরেন পলিসি এবং ট্যারিফ স্ট্রাকচারের ইতিহাসের মধ্যে। আমেরিকার রাজনৈতিক পরিস্থিতি এবং তাদের বাণিজ্য নীতি গত কয়েক বছর ধরে এতটাই দ্রুত পাল্টেছে যে তার উপর ভিত্তি করে কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা ভারতের পক্ষে চরম ঝুঁকিপূর্ণ। বিশেষ করে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে আমেরিকার নীতি কিভাবে ঘন ঘন পরিবর্তন হয়েছে। কখনো তারা বলছে ভারতের পণ্যের উপর 26% রেসিপ্রোকাল ট্যারিফ বসানো হবে, কয়েকদিন পরেই সেটা কমিয়ে বলা হলো 10%, আবার হঠাৎ করেই সেটা বাড়িয়ে 25% এবং পরে 50% পর্যন্ত নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হলো। এই যে চরম অনিশ্চয়তা, একে বলা হয় ট্যারিফ শক। ভাবুন, আমাদের দেশে যারা সাধারণ এক্সপোর্টার্স আছে, যারা টেক্সটাইল, গয়না বা কৃষিজাত পণ্য আমেরিকায় রপ্তানি করে, তারা কিভাবে ব্যবসা করবেন? তারা যখন ভারত থেকে মাল পাঠাচ্ছেন তখন একরকম ট্যারিফ, আর মাল যখন আমেরিকার বন্দরে পৌঁছাচ্ছে তখন আর এক রকম ট্যারিফ। এই প্রেডিক্টিবিলিটি বা অনিশ্চয়তার অভাবেই ভারত সরকার এবার কড়া অবস্থান নিয়েছে।
নয়াদিল্লি ওয়াশিংটনকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে যে আপনাদের পলিসি যেহেতু স্থির নয়, তাই শুধুমাত্র আপনাদের ফাঁকা প্রতিশ্রুতির উপর ভরসা করে আমরা দেশের কোটি কোটি ব্যবসায়ীকে বিপদে ফেলতে পারবো না। আমাদের গ্যারেন্টি চাই, আর সেই গ্যারেন্টি হলো সানসেট ক্লজ। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ রিপোর্ট আপনাদের দেখাতে চাই। এই আর্টিকেলের হেডলাইনটি খেয়াল করুন, ইন্ডিয়া সিক্স ট্যারিফ অ্যাডভান্টেজ ওভার পেয়ার্স অফ পুশ টু ফাইনালাইজ ইউএস ট্রেড ডিল। আমি এই আর্টিকেলের পেছনের আসল অর্থ আপনাদের বুঝিয়ে বলছি। এখানে পেয়ার্স বলতে বোঝানো হয়েছে এশিয়ার অন্যান্য দেশগুলোকে, যেমন চীন, ভিয়েতনাম বা বাংলাদেশ। ভারত চাইছে আমেরিকার মার্কেটে ঢোকার ক্ষেত্রে ভারত যেন এই দেশগুলোর তুলনায় অনেক বেশি সুবিধা বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পায়। ভারত জানে যে গ্লোবাল সাপ্লাই চেন বা বিশ্ব বাণিজ্যের ভরকেন্দ্র এখন চীন থেকে সরে যাচ্ছে, আর আমেরিকাও চাইছে চীনের বিকল্প হিসেবে ভারতকে ব্যবহার করতে। ভারত সরকার আমেরিকার এই দুর্বলতা এবং প্রয়োজনটা অত্যন্ত নিখুঁতভাবে নিজেদের স্বার্থে লাগাতে চাইছে। ভারত বলছে, তোমরা যদি চীনের বিকল্প চাও তবে আমাদের এক্সপোর্টারদের জন্য আমেরিকার দরজা সম্পূর্ণ খুলে দিতে হবে এবং আমাদের অন্যান্য প্রতিযোগীদের থেকে বেশি সুবিধা দিতে হবে। এটাই হলো নতুন ভারতের নেগোসিয়েশন স্ট্র্যাটেজি, যেখানে আমরা মাথা নিচু করে নয় বরং সমানে সমানে টক্কর দিয়ে নিজেদের দাবি আদায় করে নিচ্ছি। অনেকের মনেই এই প্রশ্ন আসতে পারে যে ভারত এই সানসেট ক্লজের আইডিয়া বা ধারণাটি পেল কোথা থেকে। বন্ধুরা, আন্তর্জাতিক কূটনীতিতে সবসময় চোখ কান খোলা রাখতে হয়, আর ভারত সরকার ঠিক সেটাই করেছে। সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। সেখানে ইউরোপের দেশগুলো আমেরিকার পরিবর্তনশীল নীতির কথা মাথায় রেখে চুক্তির মধ্যে একটি সাসপেনশন ক্লজ বা সানসেট ক্লজ যুক্ত করতে বাধ্য করেছে আমেরিকাকে। ইউরোপের বক্তব্য ছিল, আমেরিকা যদি তাদের কথা না রাখে তবে পুরো চুক্তি বাতিল হয়ে যাবে। ভারত ঠিক এই জায়গাকেই নিজেদের হাতিয়ার করেছে। ভারত সোজা যুক্তি দিয়েছে, আমেরিকা যদি ইউরোপিয়ান ইউনিয়নের মতো শক্তিশালী গোষ্ঠীর সাথে চুক্তিতে সানসেট ক্লজ মেনে নিতে পারে তবে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাজার হিসেবে ভারতের সাথে চুক্তিতে কেন মানবে না। এটি ভারতের দিক থেকে একটি অসাধারণ জিওপলিটিক্যাল মুভ। আগেকার দিনে ভারতের বৈদেশিক বাণিজ্য নীতি বা ফরেন ট্রেড পলিসি মূলত বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTOর নিয়ম মেনে চলত, কিন্তু বর্তমানে গোটা বিশ্ব একটি প্রোটেকশনিস্ট বা সংরক্ষণশীল অর্থনীতির দিকে এগোচ্ছে। সবাই নিজের দেশের বাজার বাঁচাতে ব্যস্ত। দেশভিত্তিক আলাদা আলাদা ট্যারিফ এবং অনেক ক্ষেত্রে স্যাংশন বা নিষেধাজ্ঞার রাজনীতি চলছে। এই জটিল পরিস্থিতিতে ভারত যদি একটি পুরনো ধাঁচের চুক্তি করে বসে থাকে তবে ভবিষ্যতে আমরা আমেরিকার কাছে আটকে পড়ব। কিন্তু এই সানসেট ক্লজ থাকলে আমাদের বার্গেনিং পাওয়ার বা দর কষাকষির ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। আমেরিকা যদি আমাদের এক্সপোর্ট ব্লক করে, ভারতও তৎক্ষণাৎ আমেরিকার পণ্য ভারতে ঢোকা বন্ধ করে দেবে। সব কিছু চলবে ইকুয়াল ফুটিং বা সমান অধিকারে। এই পুরো বাণিজ্য চুক্তির নেগোসিয়েশনের ক্ষেত্রে যিনি ভারতের হয়ে নেতৃত্ব দিচ্ছেন তিনি হলেন পীযূষ গোয়েল। আন্তর্জাতিক মহলে তিনি একজন অত্যন্ত টাফ নেগোসিয়েটর হিসেবে পরিচিত। তিনি কোনোভাবেই দেশের স্বার্থের সাথে আপোষ করতে রাজি নন। বিষয়টা কতটা সিরিয়াস তা বোঝানোর জন্য আমি আপনাদের তৃতীয় এবং শেষ স্ক্রিনশটটি দেখাচ্ছি। খুব ভালোভাবে লক্ষ্য করুন এই বিজনেস স্ট্যান্ডার্ডের আর্টিকেলের হেডলাইনটি। এখানে লেখা আছে, অ্যাহেড অফ গ্রির ভিজিট পীযূষ গোয়েল সেজ জুলাই 24 ডেডলাইন নট মাই ওয়ারি। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার যখন ভারতে আসার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তার আগেই ভারতের বাণিজ্য মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে চুক্তির জন্য আমেরিকার ঠিক করে দেওয়া কোনো ডেডলাইন বা সময়সীমা নিয়ে ভারত চিন্তিত নয়। এর অর্থ হলো আমেরিকা হয়তো চাইছে তড়িঘড়ি করে যে কোনোভাবে একটা চুক্তি সই করিয়ে নিতে, কিন্তু ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না আমাদের সমস্ত শর্ত, বিশেষ করে সানসেট ক্লজ এবং আমাদের এক্সপোর্টারদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত হচ্ছে, ততক্ষণ ভারত কোনো কাগজে সই করবে না। আমাদের তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। ভারত এখন এমন এক অবস্থানে রয়েছে যেখানে সারা বিশ্বের আমাদের বিশাল মার্কেট বা বাজারের প্রয়োজন। আমেরিকা ভালো করেই জানে যে ভারতের 130 কোটির বেশি মানুষের বাজার যদি তারা হারায় তবে তাদের অর্থনীতিতে বিরাট বড় ধাক্কা লাগবে। তাই ভারত সরকার অত্যন্ত ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় আমেরিকার সাথে এই ট্রেড ডিল নিয়ে এগোচ্ছে। বন্ধুরা, এই পুরো ঘটনার সারমর্ম হলো
ভারত এখন গ্লোবাল জিওপলিটিক্সের রুল টেকার থেকে রুল মেকার হওয়ার পথে এগোচ্ছে। আগে উন্নত দেশগুলো নিয়ম বানাতো আর আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোকে সেগুলোকে বাধ্য করা হতো মেনে নেওয়ার জন্য। কিন্তু আজকের চিত্র সম্পূর্ণ আলাদা। সানসেট ক্লজের এই দাবি শুধুমাত্র একটা বাণিজ্য চুক্তির শর্ত নয়, এটা হলো ভারতের আত্মনির্ভরতা এবং জাতীয় স্বার্থকে সবার ওপরে রাখার এক জ্বলন্ত উদাহরণ। এই ক্লজটি চুক্তিতে যুক্ত হলে ভারতের এক্সপোর্ট সেক্টরে এক বিপুল পরিবর্তন আসবে। আমাদের দেশের ব্যবসায়ীরা অনেক বেশি ভরসার সাথে আন্তর্জাতিক বাজারে ব্যবসা করতে পারবে। এর ফলে দেশে নতুন নতুন শিল্পের বিকাশ হবে, লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সামগ্রিকভাবে ভারতের অর্থনীতি আরও শক্তিশালী হবে। আমেরিকার মতো সুপার পাওয়ারকে নিজেদের শর্ত মানতে বাধ্য করা প্রমাণ করে যে ভারত সরকার দেশের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক সুরক্ষার প্রশ্নে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এই ট্রেড এগ্রিমেন্ট শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, আমেরিকা শেষমেশ ভারতের এই শর্ত মেনে নেয় কিনা, সেদিকে আমাদের সবার নজর থাকবে। তবে এইটুকু নিশ্চিত, টেবিলের ওপারে বসে থাকা মার্কিন আধিকারিকরা এখন বুঝতে পেরেছেন যে এই ভারতের সাথে টেক ইট অর লিভ ইট নীতি আর চলবে না। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করেন আমেরিকার ভারতের এই সানসেট ক্লজের দাবি মেনে নেওয়া উচিত? আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভারতের এর কূটনৈতিক সাফল্যের কথা সবাইকে জানিয়ে দিন। আর হ্যাঁ, বিশ্ব রাজনীতির এমনই আরও অনেক অদ্ভুত অথচ বাস্তব খবরের নিখুঁত বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি নতুন জিওপলিটিক্যাল এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।